বছর আগে, সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারীর এবং লুটেরার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ। অর্থাৎ ভারত সব সময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে। এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করব, ভারত সেই সময় অখুশি হবে। ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, সমস্ত রাজনৈতিক দল গত 16-18 বছর ধরে বলে আসছে। চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা। এ পর্যন্ত একটি চুক্তি আমরা লক্ষ্য করি না শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলন হয়ে দিয়েছেন, এখন ডক্টর ইউনূসের কাজ প্রকাশ করে সবটা প্রকাশ করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়। তারপরেও ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমি অভিনন্দন, ধন্যবাদ দেব। দুর্নীতির একটা চিত্র সম্পর্কে জাতির সামনে আপনারা উপস্থাপন এবং এই যে দুর্নীতি একটা ভয়াবহ দুর্নীতি, এটা কোনো স্বাধীন দেশের কোনো শাসক এটা করতে পারে না, ভাবা যায়। ভারত বলছে, তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশে কিছু অংশ দখল করবে। আমি ভারতকে অনুরোধ করব এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকে। বীরের জাতি বাঙালি, দক্ষিণ পূর্ব এশিয়াতে না সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে, সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন। আপনারা